তথ্য প্রযুক্তির আধুনিক যুগে এই হাত করাত দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই প্রাচীন যুগে আমাদের দেশে গাছ এবং কাঠ কাটার জন্য এই হাত করাত ব্যবহৃত হতো, কিন্তু আধুনিক যুগের মেশিন ইনস্ট্রুমেন্টের ভিড়ে এই হাত করাত বিলুপ্ত প্রায়। আমাদের দেশ থেকে এই হাত করাতের ব্যবহার প্রায় নাই হয়ে গেলেও আফ্রিকার রুয়ান্ডাতে এই হাত করাতের ব্যবহার এখনো প্রচলিত। এরা কিন্তু কোনো ধরনের মেশিন কিংবা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে না, এখনো তারা সেই আদিম যুগেই আছে। তারা গাছ এবং কাঠ কাটার জন্য এই হাত করাতই ব্যবহার করে। রুয়ান্ডাতে হুট করে এই হাত করাত দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আমরা স্কুলে যাওয়ার সময় দেখতাম রাস্তার পাশে একজন কিংবা দুজন বা তারও অধিক লোক মিলে এইভাবে কাঠ কাটতো। এখানে আমরা জানতে চাচ্ছিলাম এই এক পিস কাঠ অথবা একটা গাছ কাটার জন্য তারা কত পারিশ্রমিক নেয়। জিজ্ঞেস করার পরে তারা জানালো যে এই এক পিস কাঠ কাটার জন্য তারা 1000 রুয়ান্ডান ফ্রাঙ্ক পারিশ্রমিক নেয়। 1000 রুয়ান্ডান ফ্রাঙ্ক মানে বাংলাদেশি মাত্র 88 থেকে 90 টাকা। or one piece of wood? 1000. ওকে। এরপরে আমরা আবার জানতে চাইলাম যে যদি সেটা বড় সাইজের কাঠ হয় অথবা বড় গাছ হয় তাহলে তারা কি ধরনের পারিশ্রমিক নেয়। তো তারা জানালো যে তারা বড় কিংবা ছোট যে সাইজেরই হোক না কেন তাদের পারিশ্রমিক একই থাকে, অর্থাৎ তারা 1000 রুয়ান্ডান ফ্রাঙ্ক বাংলাদেশি টাকার 90 টাকার মতো পারিশ্রমিক নেয় প্রতি পিস কাঠের জন্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।